আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে যুগে যুগে আল্লাহ পাকের আযাব। কি টপিক? যুগে যুগে আল্লাহ পাকের আযাব। এবং বর্তমান সমসাময়িক একটা প্রেক্ষাপট চলছে, সেটা হলো জালজালা বা ভূমিকম্প। চলছে না? আচ্ছা, ওদিকে আমি পরে আসছি, আগে একটু পিছন থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহলের মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে কি পড়বেন? সবচেয়ে কৃপণ ব্যক্তি সে, নবীর নাম শুনেও দরুদ পড়ে না যে, ঠিক আছে? আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না, আমাদের নবীজি তার ব্যাপারে বদদোয়া করেছেন। কি করেছেন? নবীর নাম শুনলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুপারিশ পেতে চান? পেতে চান? একটা আমল করতে হবে। কয়টা আমল? জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করতে হবে। রাইয়াস ইনশাআল্লাহ। আরেকটা কাজ, সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। অথবা আপনি যে কোনো বিশুদ্ধ দরুদ পড়তে পারেন ইনশাআল্লাহ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আমরা দরুদ পড়ব তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি। কোন কিতাব? কোন কিতাব? আল কোরআনুল কারীম। পড়তে জানি তো সবাই? কারা কারা কোরআন পড়তে জানেন না? হাত তোলেন দেখি। লজ্জার কিছু নাই। কোরআন পড়তে জানেন না কারা কারা? হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে শেখার তৌফিক দান করুন। দোয়া করলে হবে না চেষ্টা লাগবে? সব কি দোয়া করে হয় না চেষ্টা লাগে? তাহলে আমরা একটু নিয়াত করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান মাসেই, এই এক মাসের মধ্যেই কোরআন পড়া শিখে শেষ করবো ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহর কাছে ওয়াদা করছেন তো? ওয়াদা ভঙ্গ করলে কি হবে? কি হবে? মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা? 4টা। কয়টা? এতদিন তো শুনছেন 3টা, তাই না? ভাই আবার বলছে 4টা। 4টা। একটা হাদিসের মধ্যে আছে মুনাফিকের বৈশিষ্ট্য 4টা। 1, যখন কথা বলে মিথ্যা বলে। কথা বললেই কি বলবে? মিথ্যা। আছে না লোকজন এমন? আচ্ছা। 2 নাম্বার হচ্ছে ওয়াদা করলেই খেলাফ। ওয়াদা করলে কি? খেলাফ। 3 নাম্বার, যখন কোনো আমানত দেয়া হয়, আমানত তো বুঝি, আমানত অঙ্গীকার, আমানত দেয়া হয়, তখন সেটার খেয়ানত করে। 4 নাম্বার, যখন উত্তেজিত হয়ে যায়, কারোর সাথে ঝগড়াঝাটি বা কিছু হয়েছে, তখন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। নবীজি বলছেন যার মধ্যে 4টি বৈশিষ্ট্য আছে সে পাক্কা মুনাফিক। যার মধ্যে 4টার যে কোনো একটা আছে, যতক্ষণ সেটা ত্যাগ করছে না ততক্ষণ তার মধ্যে মুনাফিকের একটা আলামত থেকে যাবে। বলি নাউজুবিল্লাহ। আরও আছে মুনাফিকের আলামত, 2টা ওয়াক্তের নামাজ পড়তে খুব কষ্ট হয়। কয়টা ওয়াক্ত? কোন কোন ওয়াক্ত? আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আর রমজান মাসে কোরআন তো শিখবেনই, 5 ওয়াক্ত নামাজও জামাতে পড়বেন ইনশাআল্লাহ। আর একটা পরামর্শ দেই ভাই হিসেবে, যাদের সামর্থ্য আছে রমজান মাসের এবং ঈদের যে বাজার ঘাট করতে হয়, বড় বড় বাজারগুলো, চাল ডাল তেল ইত্যাদি, এগুলো সামর্থ্য থাকলে আগে ভাগে কিনে ফেলার চেষ্টা করে। আর সামর্থ্য যাদের নাই তাদের কি হবে? যাদের সামর্থ্য আছে তারা তাদের বাসায় পৌঁছে দিবেন, যাদের সামর্থ্য নাই। পারা যাবে ইনশাআল্লাহ। কারণ রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। রমজানে কি হবে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। সময় সব বলে দিবে। এখন মনে হচ্ছে যে হয়তো ভবিষ্যৎবাণী করলো, তাই না? শোনেন, আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হলেন, তার মানে কি আপনি ভবিষ্যৎ জানেন নাকি আপনার দূরদর্শিতা আছে? কোনটা? আপনি দেখছেন যে আকাশে মেঘ জমেছে,
এখন যদি বাসার থেকে আপনি কাল ছাতাটা নিয়ে বের হন, তার মানে কি আপনি গায়েবের খবর জানেন? আপনি সচেতন, যদি বৃষ্টি হয় আমার ছাতা আছে, যদি বৃষ্টি হয় কি ছাতা আছে। এটাকে গায়েবের খবর বলা হয় না, বলা হয় বাসীরা। কি বলা হয়? বাসীরা মানে ইনসাইট, মানে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টির দলিল কি কোরআনে আছে? উত্তর হ্যাঁ আছে। কোন সূরা? সূরা কাহফ। কোন সূরা? সূরা কাহফ। খিদর আলাইহিস সালাম যাচ্ছেন মুসা আলাইহিস সালামকে নিয়ে, মনে আছে ঘটনা? তো খিদর আলাইহিস সালাম নৌকায় উঠলেন, নৌকাটা পারে ফেরার আগেই খিদর আলাইহিস সালাম নৌকার তলায় ফুটা করে দিলেন। কি করলেন? বিনা পারিশ্রমিকে বেচারা নদী পার করে দিল, উল্টা তিনি নৌকাটা ফুটা করে দিলেন। কাজটা দেখে কি মনে হচ্ছে? খারাপ, তাই না? মুসা আলাইহিস সালামের কাছেও তাই মনে হয়েছে। তিনি বলেছেন যে আপনি এটা কি করলেন? লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি তো একটা অন্যায় কাজ করলেন, যে আমাদেরকে বিনা পারিশ্রমিকে পার করে দিল, আপনি নৌকা ফুটা করে ফেললেন। তখন খিদর আলাইহিস সালাম বলছেন, আলাম আকুল লাকা, আমি কি তোমাকে বলি নাই ইন্নাকা লা তাসতাতি'আ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আবার চললেন, একটা ছোট্ট বাচ্চা, এই যে ছোট্ট বাচ্চাটা কাছে আসলো, খিদর আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেললেন। একটা বাচ্চাকে হত্যা করে ফেললেন, অপরাধ না? অবশ্যই, বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে অপরাধ, অবশ্যই অপরাধ। মুসা আলাইহিস সালাম এরকম করে রিয়াক্ট করলেন, আপনি এটা কি করলেন? আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন, এটা তো জঘন্য কাজ হয়ে গেল। খিদর আলাইহিস সালাম বললেন, আর যদি একটা প্রশ্ন করো আমাকে, আমার সাথে আর চলা হবে না। আরও চলতে লাগলেন, চলতে চলতে এমন একটা গ্রামে চলে আসলেন আপনাদের মতো। গ্রামে এসে বললেন, আমরা ক্ষুধার্ত, কিছু মেহমানদারি করা যাবে কিনা। তো গ্রামের লোকজন কেউ খাবার দিল না, পানিও দিল না, কিন্তু একটা বাড়ির দেয়াল পড়ে গিয়েছিল মাটিতে। খিদর আলাইহিস সালাম নিজে রাজমিস্ত্রির কাজ করে দেয়ালটা নির্মাণ করে দিলেন, বিনা পারিশ্রমিকে, কোনো পারিশ্রমিক নিলেন না। এখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনি তো চাইলে একটু পারিশ্রমিক নিতে পারতেন, তাহলে আমরা, এটা তো মেহমানদারিও করলো না, উল্টা আপনি কষ্ট করে দেয়াল নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকে, আপনি চাইলে তো একটু আজর নিতে পারতেন। তখন খিদর আলাইহিস সালাম বলছেন যে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আমার বিচ্ছেদ, তোমার সাথে আমার পথ চলার হলো না। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কেন আমি এই কাজগুলো করেছি। তখন তিনি বলছেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছিল যে ওই নৌকা যদি ফুটা না করতাম, তাহলে ওই নৌকাটা জলদস্যু, আচ্ছা না, জলদস্যু ডাকাত টাইপের কিছু মানুষ, হ্যাঁ, যারা মানুষের সম্পদ ছিনতাই করে, আত্মসাৎ করে, তো ওরা ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে নিয়ে যেত। নৌকা ফুটা করে দিয়েছে, এটা ত্রুটিযুক্ত, এখন এই ত্রুটিযুক্ত নৌকা ওরা নিবে না। তাই তোমার চোখে মনে হয়েছে কাজটা খারাপ, কিন্তু আসলে আমি ওই ব্যক্তির উপকারই করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাসীরা বা অন্তর্দৃষ্টি, দূর পর্যন্ত দেখার ক্ষমতা। আল্লাহ পাক সবাইকে দেন, সবাইকে দিলে তো অবস্থায় খুব ভালোই হতো, সবাইকে তো দেওয়া হয় না, এগুলো দেওয়া হয়। আসলে সবাই এগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। এগুলো পেতে হলে মনটা আগে ফ্রেশ থাকতে হবে, মনের মধ্যে কোনো রকমের হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, গীবত, তহমত, কোনো পঙ্কিলতা আনা যাবে না। দ্বিতীয়ত, আল্লাহ পাকের জিকির বেশি বেশি বাড়াতে হবে। তৃতীয়ত, আল্লাহ পাকের হুকুম আহকাম, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবের উপর আমল করতে হবে। তারপরে সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে। এক কথা, আল্লাহকে যে পাবে, আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবেন, ইনশাআল্লাহ। দিবেন না? দিবেন ইনশাআল্লাহ। তো দ্বিতীয় বলছেন তিনি, ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো, এমন কাফের হতো যে সে নিজে তো কুফরি করতোই, পিতা মাতাকেও কাফের বানাতো। তো এটা আমি একা একা হত্যা করি নাই, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি। আর ওই যে দেয়াল নির্মাণ করলাম, ওই দেয়াল ছিল ওই বাড়ির দুইজন এতিম বাচ্চার দেয়াল। কিরকম বাচ্চা? কানা আবুহুমা সালিহা, যাদের বাবা মা ছিল সালেহ, মানে সৎ। বাবা মা কিন্তু বেঁচে নাই, বাবা মা ছিল সৎ, এতিম বাচ্চা দুটো বেঁচে আছে। এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন, আপনি আমি যদি সৎ হতে পারি, আমাদের সন্তান সন্ততিদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। খিদর আলাইহিস সালাম তার পিতামাতা মারা যাওয়ার অনেক পরে সেখানে গিয়েছেন, দেয়াল নির্মাণ করেছেন। কেন? ওই দেয়ালের নিচে ওই পিতামাতার রেখে যাওয়া সম্পত্তি ছিল এতিম বাচ্চাদের জন্য। ওই দেয়ালটা নির্মাণ না করলে মানুষ ওই সম্পদ লুট করে খেয়ে ফেলত। তাহলে খিদর আলাইহিস সালাম উপকার করেছেন না অপকার করেছেন? আল্লাহ পাক আপনি আমি সৎ হলে আমাদের সন্তানদেরকে
আল্লাহ পাক চতুর্দিক থেকে এরকম হেল্প করবেন ইনশাআল্লাহ। আপনি থাকেন আর নাই থাকেন, কথা বুঝতে পারছেন? খিদর আলাইহিস সালাম অনেক পরে গিয়েছেন সেখানে, তার পিতামাতা ইন্তেকালের অনেক পরে। আর আমরা এখন কি করি জানেন? উল্টা করি। আমরা এখন দুনিয়াতে বেঁচে থাকতেই আমাদের সন্তান স্ত্রীদের জন্য হালাল হোক আর হারাম হোক, হালাল হারামের পরোয়া না করেই যত পারি কালো টাকা সাদা টাকা একত্রিত করার চেষ্টা করি। কি জন্য করে জিজ্ঞাসা করবেন? সন্তানের জন্য, স্ত্রীর জন্য, ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে, ওদের বাড়ি করে দেই, ওদের জন্য একটা গাড়ি করে দেই, জমি কিনে দেই, চাষবাস করবে, খাবে দাবে, তাই না? সব কিন্তু মানুষ এগুলোর জন্যই করে। এগুলোর জন্য করতে গিয়ে আপনি সমিতিতে নাম লেখাচ্ছেন, সুদ খাচ্ছেন, কখনো কখনো কেউ ঘুষ নিচ্ছে না, দুর্নীতি করছে, হালাল হারাম কালো সাদার পরোয়া করছে না, আসলেই হলো। তো এই চিন্তাটা আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করুন। আর এই সূরা দলিল যে যদি পিতামাতা সৎ হয় তাহলে প্রজন্মের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবে ইনশাআল্লাহ। এগুলো কোরআন খুঁটে খুঁটে পড়তে হবে, তাহলে বুঝে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে কোরআন শেখার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, রমজান মাসে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন, কমপক্ষে প্রতিদিন এক পারা করে, প্রতিদিন এক পারা, 30 দিন 30 পারা, এক মাসে কোরআন খতম হবে ইনশাআল্লাহ। এবং তারাবির নামাজ জামাতে এবং খতম তারাবি পড়ার চেষ্টা করবেন, এবং সবচেয়ে সুন্দর তেলাওয়াত করতে পারে এমন কাউকে ইমামতির দায়িত্ব দিবেন। এবং আরও চেষ্টা করবেন সমাজে বিত্তশালী যারা আছেন, সামর্থ্যবান ইমাম খতিব যারা তারাবি পড়াবেন, হাফেজে কোরআন, তাদের হাদিয়া তৌফা বেশি করে দেওয়ার জন্য, যাতে তাদের অন্য টেনশন না থাকে। সারা মাস তারা এইভাবেই ইবাদত করবে, আমাদের সবাইকে নিয়ে নামাজ কালাম পড়াবেন, তাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিব ইনশাআল্লাহ। পারা যাবে তো নাকি? সামর্থ্যবান যারা আছেন আগে ভাগে কিছু বাজারঘাট করে রাখবেন, সামর্থ্য নাই যাদের, তাদের ব্যাপারে কি হবে? আমরা আমাদের অংশ থেকে ওদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ? 5টা খেজুর দিয়ে যদি ইফতার হয়ে যায় তাহলে 6 নাম্বার খেজুরটা দান করে দিন, পারবো না? পরিস্থিতি কিন্তু খারাপ, আস্তে আস্তে বুঝবেন অর্থনীতি কোন জায়গায় এসে ঠেকছে। অপচয় যদি বন্ধ না হয়, দুর্নীতি যদি বন্ধ না হয়, ঠিক আছে, পাচার যদি বন্ধ না হয়, এই যে ইকোনমিক স্যাংশনগুলো যদি আমরা উঠাতে না পারি, হ্যাঁ, রিজার্ভ যদি না বৃদ্ধি হয়, কৃষিভিত্তিক ইকোনমিক সিস্টেম যদি প্রবৃদ্ধি না দেখে, সুদ যদি অ্যাভয়েড করতে না পারি, জাকাত যদি প্রতিষ্ঠা না করতে পারি, অন্যের খাবারের দায়িত্ব নিতে না পারি, সমস্যা আছে, জাতির সামনে সমস্যা আছে। কি সমস্যা? সময় হলে বুঝতে পারবো। 5টা খেজুর দিয়ে ইফতার হয়ে গেলে 6 নাম্বার খেজুরটা কি করব? দান। বিত্তশালী যারা আছেন রমজান মাসে অবশ্যই জাকাত দিয়ে দিবেন। জাকাত দিবেন না? জাকাত কেন? কারণ আপনার সম্পদের মধ্যে যে গরিবের হকটা আছে এটা বের করে নিয়ে আপনি তার ঘরে পৌঁছে দিবেন। তাহলে কি হবে? ও না খেয়ে মরবে না ইনশাআল্লাহ, ওর কাছেও 3 বেলার খাবার থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের প্রদত্ত কোরআন এবং কোরআন কেন্দ্রিক অর্থনীতি বোঝার তৌফিক দান করুন। আর কোরআন মানলে কারো কোনো সমস্যা হওয়ার কথা? পৃথিবীর শুধু কি মুসলিমদের জন্যই কোরআন, নাকি অমুসলিমদের জন্য কোরআন? আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক এই কিতাবে দরদ মাখা কণ্ঠে বলছেন, সূরা কাহফের 54 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? 54। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন আমি এই কোরআনের মধ্যে মুসলিমদের না, লিন-নাস মানব জাতির জন্য, পুরো মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে দিয়েছি। কে ব্যাখ্যা করেছেন? শুধু মুসলিমদের জন্য না, পুরো মানব জাতির জন্য? তাহলে পুরো মানব জাতির কল্যাণ আছে কোন কিতাবে? সেই কোরআন তো এখন পুড়িয়ে দিচ্ছে মানুষ, দিচ্ছে না? কেন পোড়াচ্ছে? কি কারণ? কারণ কোরআন তাদের চলমান সমস্ত জাহেলিয়াত এবং জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। এই কারণে কোরআনের প্রতি এত ক্ষোভ। কোরআন সুদকে ঘৃণা করে, ওরা সুদকে ভালোবাসে, ওরা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে। কোরআন সমকামিতাকে ঘৃণা করে, করে না? ছেলে ছেলে জেনা, এটা কোরআন ঘৃণা করে না? ওদের ওখানে এটা বৈধ। মাদক দ্রব্য কোরআন কি জায়েজ করেছে না হারাম করেছে? ওদের ওখানে এটা জায়েজ, বৈধ, সবাই খায়। পতিতাবৃত্তি, এটা কি কোরআন জায়েজ করেছে না জায়েজ করেছে? ওদের ওখানে দেখা যায় 10টা মেয়ের মধ্যে 5টাই পতিতা। এমনই খবর তো হয়তো রাখেন, কতটুকু জানি না। ওখানে দেখা যায় যে বিয়ের আগে একটা মেয়ে কমপক্ষে 10 বার সেক্স করে, এবং বিভিন্ন মানুষের সাথে। একটা ছেলে বিয়ের আগে কমপক্ষে এভারেজে 15 থেকে 20টা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে। এই ফ্রি সেক্স, মানে সেক্সটা উন্মুক্ত, যে যার সাথে ইচ্ছা করতে পারে। এটা ওদের কাছে ফ্যাশন। কোরআন এখানে বিরুদ্ধে কথা বলছে। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সারা বিশ্বে
অসহায় মানুষগুলোর উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম চাপিয়ে দিচ্ছে, আর কোরআন বলছে জালেমের সহযোগী হয়েও না। মানে প্রতিটা ক্ষেত্রেই কোরআন তাদের চলমান জুলুমের বিরুদ্ধে কথা বলছে বলেই কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ, কোরআনকে পুড়িয়ে ফেলতে চায়। আল্লাহর কিতাবকে পুড়িয়ে ফেলা সহজ? আল্লাহর কিতাবকে যে পুড়িয়ে ফেলবে, যে সাথে দুশ্মনী করবে, আল্লাহ পাক তাকে ছেড়ে দিবেন? কখনো ছেড়ে দিয়েছেন? আজকে আমরা দেখব যে আল্লাহ পাক কোন কোন যুগে কিভাবে আযাব দিয়েছে। ওয়া রাহমাতান, এবং আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলিম যারা হবে, যারা আত্মসমর্পণ করবে, তাদের জন্য এই কিতাব হচ্ছে বুশরা। বুশরা মানে কি? কে বলতে পারবেন? সুসংবাদ। বুশরা মানে কি? তাহলে আল্লাহ পাক এই কিতাবকে বলছেন, এক, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটা বিষয়ের ব্যাখ্যা। দুই, হুদান, আমাদের জন্য হেদায়েত, গাইডেন্স। তিন, এই কিতাব আমাদের জন্য হচ্ছে রহমা, দয়া, অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। আর চার, বুশরা মানে কি? সুসংবাদ। চারটাই কি? আল কোরআন। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সব কিছু ব্যাখ্যা করে থাকেন, তাহলে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কখন কাদের উপর কি কারণে আযাব দিয়েছেন আছে কি নাই কোরআনে? আল্লাহর কথা অনুযায়ী থাকবে কিনা? আল্লাহ পাক বলছেন সবই ব্যাখ্যা করেছি। তার মানে আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, সবকিছু কোরআনে থাকবে কিনা? তা আমরা যখন বলি যে সব জায়গায় ধর্ম টেনে আনবা না, সব জায়গায় কি আনবা না? ধর্ম টেনে আনবা না, তাহলে এটা কি অজ্ঞতা না? নিঃসন্দেহে তার মধ্যে জ্ঞানের অভাব আছে। জানে না যে কোরআন এবং সুন্নাহ এর মধ্যে সবকিছুই ব্যাখ্যা করা আছে। যেখানে সব ব্যাখ্যা করা থাকবে সেটা গ্রহণ করব না। আর কোরআন সুন্নায় কি শুধু আংশিক জ্ঞান আছে না পরিপূর্ণ জ্ঞান আছে? আচ্ছা, আল্লাহ পাক বলছেন কোরআনে সব ব্যাখ্যা করেছে, তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কোরআন ব্যাখ্যা করেছে কি করে নাই? এটা হয়তো আমি জানি না, অথবা আমি জানি। হয়তো আমি জানি কিন্তু মানি না, অথবা আমি দুনিয়ার স্বার্থে এড়িয়ে যাই। কিছু একটা হবে, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয় কি করেছেন? ব্যাখ্যা করেছেন। আর যেখানে হাদিসের প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক হাদিস দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন। যেমন নামাজ, আল্লাহ বলেছেন এখানে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। এখন কোরআনে কি আছে ফজরের নামাজ কত রাকাত, ফজরের নামাজে আপনি কয়টা সিজদা করবেন, হ্যাঁ, কিভাবে প্রথমে কোন সূরা পড়বেন, তারপর কোন সূরা পড়বেন, কখন রুকু করবেন, কখন সিজদা করবেন, এভাবে কি কোরআনে আকিমুস সালাত এর পরে ব্যাখ্যা করা আছে? এজন্য প্রয়োজন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো কোরআন আর হাদিস কি আলাদা হয়ে গেল, না একই উৎস থেকে আসছে? সূরা নাজমে আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ পাক তাকে যে ওহীটা করেন, আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ আসে, সেটাই তিনি ব্যাখ্যা করেন। তার মানে নামাজের নিয়ম কি নবীজি নিজে বানিয়েছেন, না আল্লাহ পাক এই নিয়ম দিয়েছেন? অতএব এভাবেই নামাজ, যাকাত, সবকিছুই, রমজানের রোজা, হজ ইত্যাদি প্রতিটা ইবাদত, মুআমালাত, আমাদের ব্যবসা, পরিবার, এভরিথিং আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে 100% ব্যাখ্যা করেছেন কিনা? আচ্ছা, এই কনসেপ্ট ক্লিয়ার তো? এই কোরআন এবং হাদিস নিয়েই হচ্ছে ইসলাম। আর ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? আচ্ছা, যার পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা আছে, তার অন্য কোনো হেদায়েতের দরকার আছে? যার নাই তার দরকার আছে। আমাদের কাছে আছে না পরিপূর্ণতা? আলহামদুলিল্লাহ। এখন তাহলে আল্লাহ পাকের কথা অনুযায়ী কোরআনে যেহেতু সবই ব্যাখ্যা করা আছে, তার মানে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কেমন আযাব গজব পাঠিয়েছেন, কোন কোন সম্প্রদায়ের উপর পাঠিয়েছেন, কি কি পাপের কারণে পাঠিয়েছেন, এগুলো আছে কি নাই? সমকালীন যে ভূমিকম্প হচ্ছে বা ভূমিকম্প বেশি বেশি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ আসছে ইত্যাদি ইত্যাদি, এগুলোও ব্যাখ্যা করা আছে কি নাই? নিশ্চয়ই আছে। সমকালীন সুদভিত্তিক অর্থনীতি ব্যাখ্যা করা আছে কি নাই? সমকালীন সারা বিশ্বে যে মুসলিমদের উপর নির্যাতন, এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই? সব কিছুই কোরআনে ব্যাখ্যা করা আছে। খুঁজতে হবে, খুঁজে বের করে সলিউশন নিতে হবে। আমাদের টপিকে আমরা চলে আসি। আল্লাহ পাক কখন, কিভাবে, কোন কোন কওমের উপরে কি কি পাপের কারণে শাস্তি দিয়েছেন। এক নম্বরে আসি। আমরা এই অংশটুকুকে শাস্তি বলছি না, আল্লাহ পাকের পরীক্ষাই বলছি। কিরকম? আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, মুনাফিকদের উপরে আল্লাহর আযাব পাঠান, ঠিক আছে? আচ্ছা, আর মুমিন মুসলিমদের উপর যখন কোনো বিপদ আপদ, বালা মুসিবত আসে, সেটাকে আমরা বলি হয় আমাদের উপর পরীক্ষা, না হলে আমাদের পাপের ফল। এই তো, হয়তো পাপ করেছি কোনো, আল্লাহ পাক শাস্তি দিয়ে মাফ করে দিবেন, দুনিয়াতে শাস্তি দিয়ে পরকালে মাফ করে দিবেন। এরকম হতে পারে মুমিনদের উপরে। অথবা হতে পারে মুমিনরা, মুসলিমরা তাদের দায়িত্ব ভুলে গেছে, আল্লাহ পাক একটু শাস্তি দিয়ে তার পথে আবার ফিরিয়ে নিয়ে আসলেন, তাই না? এমন হতে পারে না? কিন্তু কাফের, মুশরিক, মুনাফিকদের উপরে যখন কোনো শাস্তি আসে, আযাব গজব, আসমানের বালা, জমিনের বালা, এটাকে আমরা বলি কি? আল্লাহর পক্ষ থেকে গজব। আচ্ছা, এখন
সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহাবিশ্বে সেটা হলো আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেয়া। ঠিক আছে, ইতিহাস শুরু হয়েছে কোথা থেকে? ওইখান থেকে। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, নাম শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন, সবাই সেজদা করেছে, কে করে নাই? ইবলিস। এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে রেখেছেন, তার পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করে বলেছেন তোমরা জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যেও না, এই গাছের কাছেও যেও না, মানে এই বাঁশের কাছেও এসো না, যেমন কথা এরকম, মানে বাঁশ ক্রস করে আসবে এমন না, কাছেও আসবে না, ধার কাছেও আসবে না। আচ্ছা, এবার ইবলিস ওয়াসওয়াসা দিয়ে গেল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়িত্ব জীবন লাভ করবে এবং ক্ষমতা লাভ করবে, কখনো মরবে না। এক পর্যায়ে আমাদের পিতামাতা ডিসিভড হয়ে গেলেন, তারা ফল খেয়ে ফেলল। এর ফলশ্রুতিতে তাদের গায়ের কাপড় খুলে পড়ে গেল। মনে আছে, আমি অনেকদিন বলেছি এগুলো, লেকচার রিপিট করছি না, অন্য লেকচারে শুনে নেবেন। তাদের গায়ের কাপড় কি হয়েছে? খুলে পড়ে গেছে। আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল? ইবলিস। এরপর আল্লাহ পাক তওবা কবুল করলেন, তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক মাফ করে জান্নাত থেকে সবাইকে দুনিয়ায় নামিয়ে দিলেন। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে? অন্য কোনো প্রাণী থেকে সৃষ্টি করেছেন না সরাসরি? হ্যাঁ, সরাসরি। আর আমরা কি পৃথিবীর বাসিন্দা না জান্নাত থেকে আসছি? আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে, দিয়ে বললেন যে ফামান কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সবাই নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানে কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা দুনিয়াতে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কার সাথে? ইবলিসের সাথে। ইবলিস তো জাহান্নামে যাচ্ছেই। আর ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো, আর ওর ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকরগুজার পাবেন না। ওর চ্যালেঞ্জও করে ফেলছে, আমরাও পৃথিবীতে চলে আসলাম। এই যে পৃথিবীতে নেমে আসলাম, আগে জান্নাতে ছিলাম, পরীক্ষা না? তাহলে এই দুনিয়ার জীবনটা পরীক্ষা না? এই দুনিয়ার জীবনের সময় কারো জানা আছে? এটা কারাগারের জীবন না? আর কারাগারের জীবনে কি কেউ নিজের মন গড়া পদ্ধতি চলতে পারবে? কারাগারে কেউ নিজের মনের মতো চলতে পারে না? একটা রুটিন থাকে, তার বাইরে যেতে পারে না। কোনটা? তো এই দুনিয়ার জীবনকে নবীজি বলেন নাই যে দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কারাগার, ওয়াল জান্নাতুল লিল কাফির, কাফিরদের জন্য কি? জান্নাত। তাহলে এখন দেখেন তো, এই কারাগারে বসে যে আমরা বেনামাজি বসে আছি, কারাগারের জীবনে বসে আমরা যে সুদ খাচ্ছি, কারাগারের জীবনে বসেই জেনা করতেছে, কারাগারের জীবনে বসেই যে অশ্লীলতা, ফাহেসা, ব্লু ফিল্মস এগুলো দেখতেছে, কারাগারের জীবনে বসে মাদক খাচ্ছে, কারাগারের জীবনে বসে, যে কারাগারের মালিক আল্লাহ, সেখানে বসে আল্লাহ দ্রোহিতা করতেছে, করে না? তা কাজটা কি ঠিক হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনের মর্ম বোঝার তৌফিক দান। আচ্ছা, এবার আসেন এই জীবনটা কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন এই পৃথিবীর জীবনটা একটা উদ্দেশ্য দিয়েছে, একটা উদ্দেশ্য। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে ভালো কে। আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে গতানুগতিক আমলে কে, এভারেজ মুসলিম। আল্লাহ এভারেজ দেখতে চান না, আল্লাহ দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাসানের সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান। যেমন কবির মানে বড়, আকবার মানে হচ্ছে সবচেয়ে বড়। আমরা বলি আল্লাহু আকবার, আমরা আকবার শব্দ ইউজ করি। এখানে হাসান না বলে আল্লাহ বলছেন আহসান। আল্লাহ দেখতে চান আমলে আমাদের মধ্যে শ্রেষ্ঠটাকে, মানে কে গতানুগতিক মুসলিম, এটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে বেটারকে, বেস্টকে। কথা বুঝতে পারছেন না মনে হয়? আচ্ছা, এখন বেস্ট হতে হলে কি করতে হবে? গতানুগতিক চললেই হবে না, একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পরিবারে ইসলাম, হ্যাঁ, ইসলামের জন্য দাওয়াতি কাজ করা, ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা, এগুলো না করলে কি বেস্ট হওয়া যাবে? বেস্ট হওয়া যাবে? খালি জুমায় নামাজ পড়লে, ঈদে নামাজ পড়লে, তারাবি নামাজ পড়লে হবে? কোরআন তেলাওয়াত না শিখলে হবে? আল্লাহ পাক আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন। এই যে পৃথিবীর জীবনে আসলাম, ব্যাস এটা একটা পরীক্ষা। এই প্রথমটাই কি আল্লাহ পাকের একটা নারাজগি না? আল্লাহ পাক কি খুশি হয়েছিলেন গাছের ফল খাওয়ার পরে? আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ বলছেন ইয়া আদম, হে আদম,
আলাম আকুল লাকুমা, আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই? কোন দুজন? আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই? ইন্না শাইতানা লাকুমা আদু মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, আমি কি বলে দেই নাই? আল্লাহ পাক রাগ হন না একটু? আল্লাহ পাক রাগ হয়েছেন, কিন্তু একটা হাদিসেই আছে আল্লাহ পাকের রহমত তার ক্রোধের উপরে বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত কি হয়েছে? আল্লাহর রাগ নারাজগির উপরে বিজয় লাভ করেছে। আল্লাহ পাকের কাছে যখন আমরা তওবা করি, আল্লাহ পাক সমস্ত রাগ যেটা নারাজ হয়েছেন আমাদের উপরে, এটা বাদ দিয়ে আমাদের উপর রহম করা শুরু করেন। যখন আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলি আমিন, তখন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিয়েছেন। কিন্তু জান্নাতে থাকা হলো না। এবার আসেন পৃথিবীতে। এই যে আদম আলাইহিস সালামের এখন বংশবৃদ্ধি হচ্ছে, এখানে হাবিল কাবিল ঘটনা মনে আছে? এই শুরু হলো পৃথিবীর হিস্ট্রি। হাবিল ভালো ছেলে, সৎ সন্তান, সে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে। কাবিলের দেখে হিংসা হয়। কি হয়? প্রথম সমস্যা কি হলো তাহলে? এই হিংসা এখন মুসলিমদের মধ্যে নাই? আছে কি নাই? সমাজের মধ্যে অনেক দাড়ি টুপি নিয়ে অনেক কাবিল ঘুরে বেড়ায়, কি বেড়ায় না? দেখতে মনে হয় আমাদেরই মতো, কিন্তু আমরা মানে মরলে মিলাদ দিবে, ভাবটা এরকম। হ্যাঁ, দেখা যায় যদি কোনোদিন কোনো সমস্যা হয় মিষ্টি বিতরণ করা শুরু করবে। এক মুসলমান ভাই জেলে চলে গেছে, আর একজন মিষ্টি বিতরণ করা শুরু করতেছে। এই হয়েছে না অবস্থা? হয়েছে কি না? এখানে কাবিল আর হাবিলের সেই হিংসা আছে কি নাই? এখন আল্লাহর শাস্তি কি হলো দেখেন। এবার কাবিল তো হাবিলকে হত্যা করে ফেললো, ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কাককে পাঠালেন। কাকে? কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে 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 দেখাচ্ছে কিভাবে হাবিলকে দাফন করবে। বেচারা কাবিলের জানা নাই কিভাবে ভাইকে এখন দাফন করবে। ওই কাকের কাছ থেকে শিখতে হলো যে কিভাবে মৃত ভাইকে দাফন করতে হবে। এখন দেখেন ওই কাক খুব প্রাচীন প্রাণী, কিন্তু কাক হচ্ছে একটা প্রাচীন সৃষ্টি আল্লাহ পাকের। আল্লাহ কাককে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয়, দাফন করতে হয়। একটা কাক যদি মারেন, দেখবেন পুরো এলাকার কাক এসে জড়ো হয়ে গেছে। দেখছেন? কাক কিন্তু ইতিহাসের প্রথম খুনাখুনির সাক্ষী। কাক, বুঝতে পারছেন না? মানব সৃষ্টির ইতিহাসের প্রথম যে খুনাখুনি, ভাইয়ে ভাইয়ে যে মারামারি, এই খুনাখুনির প্রথম সাক্ষীকে কাক। চিন্তা করুন, আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তৌফিক দান করুন। কাক নিজের ভাইয়ের গোশত খায় না? খায়। এখন মুসলমানের গোশত খায়। এক মুসলমান বিপদে পড়লে অন্যটা মিষ্টি বিতরণ করা শুরু করে। কিভাবে তার মানহানি করবে, কিভাবে তাকে অপমান করবে, কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিভাবে তাকে ফাঁসাই দিবে, এই চিন্তাই অলওয়েজ মাথায় ঘোরাফেরা করতেছে। হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কি করেছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। হাদিসটা শোনেন, খুবই মারাত্মক হাদিস। নবীজি বলেছেন, এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল। কে? সে একজন নবীর সন্তান না? নবীর ছেলে হয়েও নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে যত মানুষ খুন হবে, খুন হয় না মানুষ, যত মানুষ খুন হবে, এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যোগ করা হবে। বলে নাউজুবিল্লাহ। এটাকে বলে গুনাহে জারিয়া। কি বলে? প্রিয় ভাই, আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে, আমি তো আপনাকে শাসন করতে আসি নাই। আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে, আমি এসেছি আপনাকে রাসূল চেনাতে, কোরআন চেনাতে। আপনি মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুনাহ আপনার আমলনামায় আছে। হারাম সিনেমা হল করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার হচ্ছে। একটা তামাকের কারখানা দিয়েছেন, সবাই হারাম খাচ্ছে, আপনার গুনাহ হচ্ছে। সুদ ছড়িয়ে দিয়েছেন, নিজে খাচ্ছেন, এখন সবাইকে খাওয়াচ্ছেন, গুনাহ হচ্ছে আপনার। সবার গুনাহ আপনার ঘাড়ে এসে যুক্ত হচ্ছে। ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন, একটা মসজিদ করেছেন, একটা নলকূপ স্থাপন করেছেন, এই রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, রাস্তাঘাট করে দিয়েছেন, এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে, আপনি কবরে গেলেও নেকি পাবেন ইনশাআল্লাহ। কি পাবেন? নেকি পাবেন। একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন, যত মানুষ এটাতে পারাপার হবে, উপকৃত হবে, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। ঠিক একইভাবে আপনি আমি যদি এরকম গুনাহে জারিয়ার কোনো মাধ্যম চালু করে যাই, কবরে চলে গেলেও ওই গুনাহ কি হবে? অটোমেটিক আসতে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার পৃথিবীর ইতিহাসের প্রথম এই ঘটনা হলো। এরপরে কি হয়েছে? এরপরে যে
আল্লাহ পাকের শাস্তিটা নেমে আসবে। কাবিল কিন্তু জাহান্নামে আছে। কেন? ভাইকে হত্যা করার কারণে। আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। শিরকের পর, কুফরির পর মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন, একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, এই একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। একজন মুসলমানের কত দাম চিন্তা করুন, কত দাম! আল্লাহু আকবার। তো এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে? কাবিলের আমল নামায় সব পাপ যেটা থাকলো, তার মানে আল্লাহর আযাব আসার প্রথম কারণ কি হলো? হিংসা। কি কারণ? অতএব হিংসা করতে থাকলে আল্লাহর শাস্তি কি হবে? আসবে।